পৌষ সংক্রান্তি কিংবা মকর সংক্রান্তি ভারতের সংস্কৃতিতে একটি বিশেষ দিন। পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করা হয়। এদিন হিন্দু সনাতনীরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, যার মধ্যে অন্যতম ঘুড়ি ওড়ানো, পিঠে খাওয়া কিংবা মেলা দেখতে যাওয়া ইত্যাদি। মকর সংক্রান্তিকে ঘিরে লোক উৎসব অর্থাৎ টুসু উৎসব পালন করা হয়। মকর স্নানের আগের দিন রাত্রে টুসু গানে মেতে ওঠেন কুমারী মেয়েরা। জানা গেছে টুসু একটি লৌকিক দেবী, যাকে কুমারী হিসেবে কল্পনা করে কুমারী মেয়েরা প্রধানত টুসু পুজোর ব্রতী ও উদ্যোগী হয়ে থাকেন। 7 দিন ধরে চলে পূজা অর্চনা। এরপর পূর্ব বর্ধমান জেলার মহিনগড় খড়ি নদীর তীরবর্তীতে মকর স্নানের পাশাপাশি টুসু দেবীর ভাসানের কাজ সেরে নেন কুমারীরা। টসুলাটা হচ্ছে মানে ঋতু আর টসুলমণি এক ধরনের দুই বোন। তা ওদের কি দেবী? হ্যাঁ, উনি দেবী। উনি হচ্ছেন মানে দু বোন, না সূর্যদেব নয়, ওগুলো হচ্ছে আমি ঠিক বলতে পারছি না, মানে ওরা দুটো দেবী দুজনা। তো আমরা ওই টুসুলমণিকে পাতি মানে 7 দিন বেগুন পাতা হয়, 7 দিন ঘুটে হয়, 7 দিন ছড়া হয়। তারপরে আমরা এই টসুলমণিকে ফুল দিয়ে পদ্মা দিন সন্ধ্যাবেলায় ফুল দেওয়া হয়, লকুলদানা বাতাসা দিয়ে পুজো করা হয়। লাস্টের দিনে টসুলমণিকে আমরা উৎসর্গ করি, নানা রকম ফল ফুল দিয়ে ইত্যাদি দিয়ে উৎসর্গ করি। সারা রাত জাগরণ হয়। রাত জাগরণের পর এই টসুলমণিকে আমরা ভাসাতে নিয়েছি। আমরা তো কাটুয়া এত দূর তো যেতে পারি না, তো আমরা এই খড়িতে টুসুল মাকে ভাসান করি। এই আপনাদের পুজোর সামগ্রী কি থাকে বা কি দিয়ে কি পুজো করেন? পুজোর সামগ্রীতে যেমন থাকে বেগুন পাতা, ঘুঁটে, ছড়া, তারপর তোমার ধূপ, প্রদীপ, সলতে, তারপর তোমার আমরা ঘি দিয়ে প্রদীপটা ধরানো হয়, ধূপ লাগে, লকুলদানা বাতাসা, চিড়ে, ফলমূল ইত্যাদি লাগে। কি করবেন এগুলোকে আজকে জলে ভাসাবো। কোন জলে গো? খড়ির জলে। আমরা কতজন মিলে এসেছেন? এখানে আমরা 7 জন না 8 জন, মানে ভাসাবে 7 জন আর আমরা বাড়তি 3 জন এসেছি। টুসু গান কি করা হয়? টুসু গান কি করা হয়? হ্যাঁ, বড় হয়, যে বাচ্চারা গাইবে, শুনুন একটু করা যাবে। এছাড়া এদিন আউসগ্রাম, হলদি, দোপাড়া, নতুন গ্রাম, মোহনপুর, কামারপাড়া সহ বিভিন্ন গ্রামের মানুষরা সমবেত হন খড়ি নদীর তীরে। মকর স্নানে টুসু বিসর্জন সেরে মেলা দেখে বাড়ি ফেরেন মহিলারা। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।